শ্লোকের মূল্য হচ্ছে 4000 গুদানের ফল। এক একটা করে শ্লোক 4000 গুদান করলে যে ফল প্রাপ্ত হবে মানুষ, একটা গীতা এবং ভাগবতের শ্লোক অধ্যয়ন করিলে বা শ্রবণ করিলে সেই ব্যক্তি সেই ফল লাভ করিতে পারে। তাহলে কত লাভ হয়? 4000 গুদান মানে 4000 গু মানে গরু, 4000 দান করলে যা হবে তাই হবে। এই জন্য কলি জীবের জন্য একটা সুন্দর সুযোগ, কারণ যে সুযোগটা সত্য যুগেও ছিল না, ত্রেতা যুগেও ছিল না, দাপর যুগেও ছিল না। এত সস্তায় ভজন হতো না। এখানে বসেছেন, এইভাবে বসে কোনো ভজনের বিধান পদ্ধতি ছিল না, এটা আমাদেরকে ভালোবেসে দিয়েছেন। তাই আমাদের ধর্মটা হচ্ছে ভাগবতীয় ধর্ম। নববিধ ভক্তির মধ্যে বলছে শ্রবণং কীর্তনং, মানে দুটা কথা আগে বলা হয়েছে। শরণং, তিনটা কথায় ধর্ম হবে। তিনটা কথা মানলে আপনার জীবনে আর কিছু করার প্রয়োজন হবে না। তিনের মধ্যে ধর্ম মানে অনেক কিছু নয়, মাত্র তিনটা কথা মানুন। মানে ভাগবতের প্রথম কথা শ্রবণং মঙ্গলম, আপনি শ্রবণ করুন ভগবানের কথা, আপনার মঙ্গল হবে। কীর্তনং মঙ্গলম, আপনি কীর্তন করুন মঙ্গল হবে। শরণং মঙ্গলম, আপনি স্মরণ করুন মঙ্গল হবে। আচ্ছা, এই তিনটা কথা ভাগবতে প্রথম বলা হয়েছে। আচ্ছা, এই তিনটা কথার মধ্যে কোন কথাটা আমাদের কাছে কঠিন মনে হয়, যে কথাটা আমরা পালন করতে পারবো না? এমন কোন বাক্য আকারে বলা হয়েছে, উচ্চারিত হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে? হয়নি। কি বলা হয়েছে? শ্রবণম, মানে ভগবানের কথা আপনি শ্রবণ করুন, কথাটা শুনুন। এই শোনাটাই ধর্ম। কারণ এই কলিযুগ অতি ক্ষীণবুদ্ধি পরায়ণ, চঞ্চল মানা, এটা কাজ শান্ত মনে করতে পারি না, মনটা চঞ্চল হয়ে যায়। তাহলে অশান্ত মন দিয়ে কি ধর্ম হয়? হয় না। অধৈর্য পরায়ণ আমরা, আমাদের ধৈর্য নেই। যে কোনো কাজে ধৈর্যের প্রয়োজন হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে নারায়ণ বলেছিলেন যে হে নারায়ণ, আমার মন বিচলিত হয়ে যায়, আমি তপস্যা করবো কি করে? যখন ব্রহ্মা এই কথা বলেছেন, নারায়ণ বললেন মন হচ্ছে তোমার রাজা, মনে যদি এলোমেলো হয় তোমার কার্য ভালো হবে না। তাই মনটাকে স্থির করে সৃষ্টি কার্যে রত হও। মানে তোমার মন যেমন হবে তোমার সৃষ্টিটাও তেমন হবে। তাহলে মনটাকে বিচার করে সৃষ্টিটা হবে। তাহলে এই শিক্ষাটা কিন্তু আমাদের প্রত্যেকটা কার্যের মধ্যে মন সুন্দর করে কার্য করিতে হবে, তাহলে সেই কার্য অতি উত্তম হবে। যে কাজে মন হয় না সেই কাজে আনন্দ হয় না। মন দিয়ে কাজ করুন, আনন্দ পাবেন। এই জন্য গীতায় শ্রীকৃষ্ণ এই কথাটা বারবার বলেছেন, মনের উপরে জোর দিয়েছেন। ভাগবতে দ্বাদশ স্কন্ধে শ্রীকৃষ্ণ উদ্ধবকে কথাটা বারবার বলেছেন, মনের উপরে জোর দিয়েছেন। আগে মন ঠিক করো, মন ভজনা করো, মন সাধনা করো, মনকে আয়ত্তে আনো, তারপরে ভজন করো। উদ্ধবকে বলেছেন কৃষ্ণ, আবার শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলেছেন এই কথাটাই, মন স্থির করো, অস্থির ভাবাপন্ন হইও না, তুমি হেরে যাবে। মন স্থির করে
মনোবল বাড়াও, স্থির করে যুদ্ধ করো, তুমি জয় লাভ করবে। আমাদের এটা যুদ্ধ, জীবন যুদ্ধ। এই যুদ্ধে আমাদেরও জয় লাভ করতে হবে। আমরা কি এখানে কম যুদ্ধ করছি? আচ্ছা, সংসারে কি যুদ্ধ হচ্ছে না? কার সংসার আছে যার যুদ্ধে যেতে হচ্ছে না? কোন সংসারটা আছে যুদ্ধ হয় না? আমাদের দেহের মধ্যে যুদ্ধ হচ্ছে, আমাদের পরিবারে যুদ্ধ হচ্ছে, পারিপার্শ্বিক যুদ্ধ হচ্ছে, সামাজিক যুদ্ধ হচ্ছে। মানে যুদ্ধ কিন্তু সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। আত্মকলহ, যেটা কলি বলেছিল, যেখানে কলহ হবে সেখানে আমি বাস করব, ওটা আমার বাড়ি। কারণ আমার নাম কলহ, আমি নিজেই কলহ সৃষ্টি করি, ওটা আমার বাড়ি। তাই ওটা যে করবে ওখানে আমি বাস করব, কারণ ওটা আমার বাড়ি। তাহলে কলহ করবেন, ঝগড়া করবেন, কলি আপনার গাড়ে চেপে বসবে। দোষটা কলির হবে না, আপনার হবে, আমার হবে। আমি তাকে জায়গা দিলাম কেন? তাহলে এই যুগটা কিন্তু কলহ করা হয়, অতি কলহ, আত্মকলহ, মানে নিজেদের মধ্যে কলহ, হ্যাঁ, ঘরে ঘরে কলহ। এই আত্মকলহ আমাদের সারকার করে ফেলছে। এই জন্য শাস্ত্রে বলছে যে এটা হচ্ছে আগুনের আলয়। এই স্থানটা কিন্তু আগুনের আলয়, মানে আগুনের সঙ্গে সংসারকে তুলনা করা হয়েছে। সংসার দাবানলম নিরলুক ত্রাণায় কারণ্য গণা গণাত্তম প্রাপ্ত সকল্যাণ গুণার নবস্য বন্দে শ্রী গুরু চরণারবিন্দ। এই আগুন মনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলে। এটা বাহিরের আগুন না। বাহিরের আগুন জল দিয়ে নিভাবেন, কিন্তু মনের আগুন কোন জল দিয়ে নিভাবেন? ফ্রিজ থেকে জল বের করে সেই জল দিয়ে মনের আগুন নিভানো যায়? যায় না, আরো বেড়ে যায়। এই জন্য শাস্ত্রে বলছে গুরুদেবের কৃপা ভারী। যদি বর্ষণ না হয় তাহলে এই আগুন কোনোভাবেই নিবে না। নিভতে হলে গুরুদেবের কৃপা ভারী বর্ষণ করিতে হবে। দেখুন মূল কথা, গুরুকে চিনি, চেনেন? গুরুকে, বৈষ্ণবকে, বৈষ্ণবকে মানে মর্যাদা কত? বৈষ্ণব আসলে কি করতে হয়? যেটা স্বয়ং নারায়ণ ভৃগুমুনিকে বলেছিলেন, হে ভৃগুমুনি, আমার অন্যায় হয়েছে। কোন ভক্ত যদি গৃহে আসে তাহলে ভক্তকে গিয়ে আনতে হয়, কিন্তু আমি কাজটা করতে পারিনি। আমি শুয়ে আছি, আলস্য আমার, আমি আপনাকে আনতে পারিনি, ওটা আমার ভুল হয়েছে। দেখুন শিক্ষা আমাদের, যদি আমাদের গুরুদেব বাড়িতে আসেন বা কোনো বৈষ্ণব বা কোনো ভক্ত যদি বাড়িতে আসেন, আপনারা কি চান যে একটু নিয়ে আসি, একটু ভালো উত্তম জায়গা দেই? চিন্তা করি না। এই জন্য ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়, সেখানে ঋষভদেব, যার পুত্র ছিল 100, এই 100 পুত্রকে এইভাবে বসিয়ে প্রশ্ন করেছিল, হে পুত্রগণ, তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, বলো তো দেখি পৃথিবীতে আপন কে? আচ্ছা, যদি আপনাদেরকে এই প্রশ্নটাই করা হয়, আপনারা কি উত্তরটা দিবেন? পৃথিবীতে আপন কে? আমরা কি আপন চিনেছি? বলতে পারি আপন কে? এখন 100 পুত্র, মানে বড় পুত্রের নাম হচ্ছে ভরত। ভরত হচ্ছে বড়, যেহেতু বলছে বাবা আমি যেহেতু বড়, তো উত্তরটা আমি দেই। বলছে ঠিক আছে, মানে বড় থেকে আসলেই তো ভালো হয়, দাও, তুমি দাও।
এই বড়দে উত্তর দিয়েছে, বাবা তুমি আর মা পৃথিবীতে আপন আর সবাই পর। উত্তরটা কেমন হলো?